মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক আয়োজিত ও পরিচালিত সর্বাধিক জনপ্রিয় ফেসবুক পেজ ঘরে বসে শিখি এই পেজের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং আপনারা যে যেখানে বসে আমাদের আজকের এই লাইভ ক্লাসটি দেখছেন, সবাইকে আমার আজকের ক্লাসে স্বাগতম। ক্লাস শুরু করার আগে আমি আমার পরিচয় দিয়ে নিচ্ছি। আমি সুদূর চট্টগ্রামের হাটহাজারী থেকে আপনাদের সাথে আছি শুভ্রা আল আমিন। উত্তর ফতেহাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত আছি। সুপ্রিয় শিক্ষার্থীরা, পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য আমি ক্লাস নিয়ে এসেছি। গত ক্লাসে যারা আমার ক্লাস করেছো তারা নিশ্চয়ই জানো আমি আসলে একটা পঞ্চম শ্রেণীর ক্লাস নিয়েই আসি তোমাদের সামনে। তো ক্লাস শুরু করার আগে একটু আনন্দ করলে কেমন হয় শিক্ষার্থী বন্ধুরা? ঠিক আছে, চলো আমরা একটু আনন্দ করে নিই। আমি যেমন করব তোমরাও ঠিক তেমনটি করবে আমার সাথে সাথে, ঠিক আছে? আমাকে ফলো করো। বসে আছি সারি সারি, বলো আমার সাথে, তোমরাও বলো, বলতে হবে তো। বসে আছি সারি সারি, উঠে এবার দাঁড়াবো, ডানে বায়ে তাকাবো, আবার ডানে বায়ে তাকাবো, তিরিং বিরিং লাফাবো, শান্ত হয়ে বসবো। পার্শ্ব আলাপ করা যাবে না। ক্লাস নেওয়ার সময় মনোযোগ দিয়ে ক্লাস করতে হবে, ঠিক আছে তো? ওকে, চলো আমরা আজকের পাঠে চলে যাই। আমাদের আজকের পাঠ তোমাদের জন্য পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য সমাপনী, প্রাথমিক সমাপনী পরীক্ষার বিশেষ প্রস্তুতি, প্রশ্ন নম্বর 8। বিগত ক্লাস নিয়ে একটু বলে নিই। বিগত ক্লাসে আমাদের বিষয় ছিল আয়তক্ষেত্র। তো যারা আমার আয়তক্ষেত্রের ক্লাসটি দেখেছো তারা আজকের ক্লাসটি তাদের কাছে খুব বেশি সহজ মনে হবে। আর যারা দেখোনি তাদেরও কোনো সমস্যা নেই, তারা একটু মনোযোগ দিলেই সামান্তরিক আঁকতে শিখে যাবে। আমরা আজকে সামান্তরিক নিয়ে আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থীরা, সামান্তরিক সম্পর্কে আলোচনায় যাওয়ার আগে আমি তোমাদেরকে একটা কথা বলে রাখি। তোমরা কিন্তু প্রায়শই সামান্তরিক বলে থাকো, আসলে উচ্চারণটা সামান্তরিক হবে না, সামান্তরিক। ওকে, সামান্তরিক কাকে বলে আমি একটু বোর্ডে লিখছি, তোমরা একটু আমাকে লক্ষ্য করো। যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল এবং কোনো কোণই সমকোণ নয়। কোনো কোণই সমকোণ নয়। তাকে সামান্তরিক বলে। সুপ্রিয় শিক্ষার্থীরা, একটু লক্ষ্য করলেই দেখবে তোমরা আমাদের আয়তের সংজ্ঞার সাথে এই সংজ্ঞাটি প্রায়
মিলে যায়। যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল এবং কোনো কোণই সমকোণ নয় তাকে সামান্তরিক বলে। আয়তক্ষেত্রের সাথে সামান্তরিকের পার্থক্যটা ঠিক এই জায়গাতেই, সমকোণ নয়। আমাদের আয়তক্ষেত্রের ক্ষেত্রে সমকোণ ছিল, প্রতিটি কোণই সমকোণ, কিন্তু সামান্তরিকের কোনো কোণই সমকোণ নয়। সমকোণ বলতে আমরা কি বুঝি মনে আছে তো? সমকোণ বলতে আমরা 90 ডিগ্রিকে বুঝি। আমি তোমাদেরকে শিখিয়েছিলাম কিভাবে 90 ডিগ্রি আঁকতে হয়। তাহলে আজকে আমাদের সামান্তরিকে মনে রাখতে হবে যে কি, বিপরীত বাহুগুলো সমান হলেও কোনো কোণই সমকোণ নয়। আমি একটি সামান্তরিক তোমাদের সামনে আঁকি, তারপর তোমাদেরকে আমি আরো একটু ক্লিয়ার হবে। সুপ্রিয় শিক্ষার্থীরা একটু দেখো, আমি একটি 12 সেন্টিমিটার একটি 12 ইঞ্চি রেখা নিচ্ছি। গত ক্লাসেও তোমাদেরকে বলেছিলাম, আমি আজও বলছি, তোমাদেরকে পরীক্ষায় সাধারণত সেন্টিমিটার দেওয়া থাকবে, কারণ তোমাদেরকে ছোট করে আঁকতে হবে। যেহেতু বোর্ডে তোমাদের দেখার সুবিধার জন্য আমি ইঞ্চি দিয়ে করছি। এ দেখো, এখানে ইঞ্চি, একদিকে ইঞ্চি থাকে এবং একদিকে সেন্টিমিটার থাকে। তোমাদেরকে সেন্টিমিটারে আঁকতে বলা হবে, তাই তোমরা সেন্টিমিটার দেখে আঁকবে। ইঞ্চিতে আঁকলে কিন্তু ভুল হয়ে যাবে। আচ্ছা, তাহলে সেন্টিমিটার, আমি 12 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি রেখা নিলাম। যদি আমাদের প্রশ্নে উল্লেখ থাকে তখন আমরা সেই অনুযায়ী নিব। এখানে যেহেতু কিছু উল্লেখ নাই, তাহলে আমি এদিকে একটা রেখা নিলাম। আচ্ছা, এবার আসি, তোমাদের কোণ থাকবে, কত ডিগ্রি কোণে সামান্তরিক আঁকতে হবে, এরকম অনেক সময় উল্লেখ থাকবে। একটু লক্ষ্য করো চাঁদায়, কোণ আঁকার ক্ষেত্রে তোমাদের উপরের সারিতে একটা লেখা আছে, নিচের সারিতে একটা লেখা আছে। আমরা সবসময় নিচের সারির লেখাটা ফলো করব। আমি তোমাদেরকে এখন 70 ডিগ্রি কোণ অঙ্কন করে সামান্তরিক আঁকবো। 70 ডিগ্রি কোণ অঙ্কন করছি। শিক্ষার্থীরা লক্ষ্য করো, 0 ডিগ্রিতে আমি বসিয়ে দিলাম চাঁদাটা। 0 ডিগ্রিতে আমার চাঁদা বসানোর পরে আমি এখানে 70 ডিগ্রি চিহ্নিত করছি। 10, 20, 30, 40, 50, 60, 70, আমার 70টা এখানেই 70 ডিগ্রি। এবার আসি, আমাদেরকে যদি উচ্চ দৈর্ঘ্য বা প্রস্থ বা এই ধরনের কিছু দেওয়া না থাকে, তখন আমরা আমাদের ইচ্ছা মতো পরিমাপ নিয়ে সামান্তরিক আঁকতে পারবো। আমি এবার প্রস্থটা নিয়ে নিচ্ছি 7 ইঞ্চি। প্রস্থ হচ্ছে আমার 7 ইঞ্চি, দৈর্ঘ্য 12 ইঞ্চি এবং প্রস্থ 7 ইঞ্চি। এবার কি করতে হবে? আয়তক্ষেত্রের সাথে মিল আছে, বিপরীত বাহুগুলো সমান, অর্থাৎ আমাদের এই পাশের বাহুর সমান এই পাশের বাহু এবং এই পাশের বাহু সমান এ পাশের বাহু। তাহলে আমাদেরকে একটু পরিমাপ করে নিতে হবে। আমি একটু চিহ্নিত করতে পারলে হবে। তারপরে এই বাহু সমান এ বাহু, চিহ্নিত করলাম। এবার ছেদবিন্দুতে আমরা যোগ করব। এখানে একটা ছেদবিন্দু হয়েছে, এখানে যোগ করব। তাহলে এবার আমরা নামকরণ করতে পারি। ABCDও দিতে পারো, ক খ গ ঘও দিতে পারো, ক খ গ ঘ, এভাবে আমরা নামকরণ করতে পারি। আচ্ছা, তোমাদের সবার কাছে নিশ্চয়ই জ্যামিতি বক্স আছে, অবশ্যই আছে, এবং আজকে নিশ্চয়ই আমার জ্যামিতি ক্লাসে তোমরা জ্যামিতি বক্স নিয়ে বসেছ। তোমাদেরকে আমি পরিচয় করিয়ে দিচ্ছি। এটা হচ্ছে পেন্সিল কম্পাস, এখানে পেন্সিল লাগিয়ে তারপরে তোমাদের কাজ করতে হবে। আর এটা হচ্ছে তুমি বাহু দৈর্ঘ্য মাপার জন্য, অথবা এক বাহুর সমান আরেক বাহু হয়েছে কিনা সেটা কাঁটা কম্পাস দিয়ে পরিমাপ করবে। ঠিক আছে,
আর এগুলো কিন্তু প্র্যাকটিসের বিষয়, তুমি যত বেশি অনুশীলন করবে তত সুন্দর করে তোমার চিত্রটা অঙ্কন করা হবে। এবার আমরা একটু বইতে চলে যাই। তোমাদের বইতে সামান্তরিক সম্পর্কে কি লেখা আছে আমি একটু দেখি। তোমাদের বইতে লেখা আছে এরকম, সামান্তরিক কাকে বলে? যে চতুর্ভুজের দুই জোড়া বাহু পরস্পর সমান্তরাল তাকে সামান্তরিক বলে। আমি আবার পড়ছি, সামান্তরিক কাকে বলে? যে চতুর্ভুজের দুই জোড়া বাহু পরস্পর সমান্তরাল তাকে সামান্তরিক বলে। তাহলে এদিকে লক্ষ্য করো সুপ্রিয় শিক্ষার্থীরা, দুই জোড়া বাহু সমান্তরাল, ক ঘ এটা সমান্তরাল চিহ্ন, ক ঘ সমান্তরাল, খ গ এক জোড়া বাহু, আবার ক খ সমান, ক খ সমান্তরাল, গ ঘ এটা সমান্তরাল চিহ্ন। আর সমান্তরাল সম্পর্কে তোমাদেরকে আমি গত ক্লাসে বলেছিলাম, আজকেও তাহলে একটু ধারণা দিই যারা নতুন আছো। সমান্তরাল হচ্ছে দুইটি রেখা এইদিকে যে দূরত্বে এবং এইদিকে, অর্থাৎ এই প্রত্যেকটা দূরত্ব সমান থাকবে। এখান থেকে এখানের দূরত্ব যতটুকু, এই দিক থেকে ওই দিকের দূরত্ব ঠিক ততটুকুই, এটাকেই বলা হয় সমান্তরাল। আর আমার সংজ্ঞাতে ছিল সমান ও সমান্তরাল, ক ঘ বাহু আর খ গ বাহু সমান এবং ক খ সমান গ ঘ বাহু। তাহলে সবগুলো কি সংজ্ঞার সাথে আমাদের চিত্র মিলে গেছে। ঠিক আছে, এবার চলো আমরা তোমাদের পরীক্ষার প্রস্তুতিমূলক একটি প্রশ্ন নিয়ে আলোচনা করি। দেখো, প্রশ্ন সম্পর্কে একটু তোমাদেরকে আমি ধারণা দিচ্ছি। একটি সামান্তরিক অঙ্কন করো যার সন্নিহিত বাহুদ্বয় যথাক্রমে 4 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার এবং একটি কোণ 60 ডিগ্রি। অর্থাৎ দুইটি বাহু, একটা বাহু থাকবে 4 সেন্টিমিটার আর একটা বাহু থাকবে 3 সেন্টিমিটার। আর কোণ অঙ্কন করতে হবে 60 ডিগ্রি কোণ। আমি একটু আগে 70 ডিগ্রি কোণ তোমাদেরকে এঁকে দিয়েছি, তোমরা নিশ্চয়ই 60 ডিগ্রি কোণ আঁকতে পারবে। যাদের মধ্যে একটু এখনো অস্পষ্টতা আছে বা বুঝতে সমস্যা আছে, আমরা এর পরবর্তীতে গেলে তোমরা বুঝতে পারবে। আচ্ছা, আমি খ নম্বর প্রশ্নটা এখানে, দ্বিতীয় প্রশ্নটাও পড়ে দেই। সামান্তরিকের বৈশিষ্ট্য লিখো। আমরা যে সামান্তরিক সম্পর্কে যে আলোচনা করেছি এগুলি আসলে সামান্তরিকের বৈশিষ্ট্য। আচ্ছা, আমাদের যে প্রশ্নটা আমি দেখিয়েছি ওখানে 4 সেন্টিমিটার বাহু নিতে বলা হয়েছে। তাহলে দেখো সিএম লেখা, সেন্টিমিটার, এখানে শূন্য থেকে শুরু করেছি, 1 2 3 4 সেন্টিমিটার একটি বাহু নিলাম। এরপর আমাদের 60 ডিগ্রি কোণ চিহ্নিত করতে হবে। আমরা 60 ডিগ্রি কোণ চিহ্নিত করছি। দেখো, এই যে আমার চাঁদায় 0 10 20 30 40 50 60, আমার 60 এখানে আমার পেন্সিলটা রাখা, দেখেছ? 60 ডিগ্রি কোণ আমি চিহ্নিত করে নিলাম। এবার আসো, ওই 60 ডিগ্রি চিহ্নিত ছিল এখানে, আমাকে বলা হয়েছে আরেকটা বাহু 3 সেন্টিমিটার নেওয়ার জন্য। এই 60 ডিগ্রি আমি পেন্সিল দিয়ে নেওয়ার পরে এখানে 3 সেন্টিমিটার একটা কি করলাম, এতটুকু পর্যন্ত চিহ্নিত করলাম। এবার বিপরীত বাহুগুলো আমাদের সমান হতে হবে। এই কারণে আমি এই যে 4 সেন্টিমিটার রেখাটা নিয়েছিলাম সেটা সমান করে আমি চিহ্নিত করছি, সেটা সমান করে আমি পরিমাপ করছি। আচ্ছা, এখানে পরিমাপ করে এখানে একটা বৃত্তচাপ আঁকছি এই বিন্দু থেকে। পরবর্তীতে আবারও এটার সমান করে আমি এঁকে ফেলেছি। এবার এই বিন্দু সমান করে, এই রেখাটার এই বাহু সমান করে এদিকে আরেকটা বৃত্তচাপ অঙ্কন করতে হবে। কিভাবে করছি দেখো, এখান থেকে আরেকটা বৃত্তচাপ অঙ্কন করলাম এবং যথারীতি আগের মতোই এখানে একটা ছেদবিন্দু উৎপন্ন হয়েছে। এই ছেদবিন্দুতে আমরা কি করলাম, এদিক থেকে একটা রেখা যোগ করলাম, এদিক থেকে একটা রেখা যোগ করলাম, ব্যাস হয়ে গেল আমাদের 60 ডিগ্রি কোণ, 4 সেন্টিমিটার বাহু এবং 3 সেন্টিমিটার বাহু নিয়ে একটি সামান্তরিক। ওকে, কি খুব কঠিন মনে হচ্ছে? না, মোটেই কঠিন না, খুবই সহজ। যদি তুমি বেসিকগুলো ক্লিয়ার থাকে তোমার, খুব সহজ। ওকে, এবার আমরা যে উপরের যে ধাপগুলো দেখিয়েছি
এগুলো নিয়ে একটু আবার রিপিট করি, ধাপগুলো একটু দেখি আমরা। প্রথমে কি করেছিলাম দেখো, 4 সেন্টিমিটার রেখা নিয়েছিলাম বা বাহু নিয়েছিলাম, 60 ডিগ্রি চিহ্নিত করেছিলাম, সেখান থেকে আবার 3 সেন্টিমিটার চিহ্নিত করেছি। এরপর আমাদের একটা পূর্ণাঙ্গ একটা সামান্তরিক হয়ে গেল, 60 ডিগ্রি কোণ, 4 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার। এখনো কিন্তু এটা অসম্পূর্ণ। কেন বলো তো অসম্পূর্ণ? বলতে পারছো না? কারণ এখানে এখনো নামকরণ করা হয়নি। নামকরণ তো করতে হবে। এইখানে দেখো ক খ গ ঘ আমরা নাম দিলাম। ক খ, এই ক খ সমান গ ঘ, ক খ সমান গ ঘ, আর ক ঘ সমান এই ক ঘ সমান খ গ। খ কোণ, এটা কোণের চিহ্ন, খেয়াল করো এটা কোণের চিহ্ন, এভাবে দিতে হয়। খ কোণ সমান 60 ডিগ্রি। এবার আমাদের প্রথম প্রশ্নটা আমরা সমাধান করে ফেলেছি। এবার দ্বিতীয় প্রশ্নে আসি আমরা। দ্বিতীয় প্রশ্ন ছিল আমাদের সামান্তরিকের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করো। সুপ্রিয় শিক্ষার্থীরা, সামান্তরিকের আসলে অনেক বৈশিষ্ট্য আছে। আমরা অনেক বেশি ডিটেলসে আলোচনায় যাব না, আমাদের হাতে সময়ও যেহেতু লিমিট, নির্দিষ্ট সময়। আর তোমরা আসলে যত উপরের ক্লাসে যাবে এগুলো সম্পর্কে আরও বিশদভাবে জানতে পারবে। তো আমি তোমাদেরকে বলবো যে এখানে আমি 3টি বৈশিষ্ট্য লিখেছি। প্রথম স্লাইডে দেখো 3টি বৈশিষ্ট্য তোমাদেরকে বেশি ভালো করে মনে রাখতে হবে। এই 3টি আসলে সামান্তরিকের প্রধান বৈশিষ্ট্য। আচ্ছা, 1 নম্বর বৈশিষ্ট্যটা আমি কি দেখি, সামান্তরিকের বিপরীত বাহুদ্বয় পরস্পর সমান ও সমান্তরাল। আমাদের আলোচনায় আগেও চলে এসেছে, এখনও আমি তোমাদের সুবিধার্থে আবার দেখিয়ে দিচ্ছি। এই বিপরীত বাহু, এই বাহুর বিপরীত এই বাহু, ক ঘ বাহু বিপরীত বাহু হচ্ছে খ গ, আর ক খ এর বিপরীত বাহু হচ্ছে গ ঘ। তাহলে এই বাহুর বিপরীত এটা সমান ও সমান্তরাল, আর এই বাহুর সমান ও সমান্তরাল হচ্ছে এই বাহু। এবার আসি আমরা 2 নম্বর বৈশিষ্ট্যে। আমাদের 2 নম্বর বৈশিষ্ট্যটা কি দেখো, সামান্তরিকের কোনো কোণই সমকোণ নয়। এবার আসি, এটাও আমার আলোচনায় আগেই বলে ফেলেছি, 90 ডিগ্রি কিন্তু নয়, এটা আমরা 70 ডিগ্রি এঁকেছি। তোমাদের যদি প্রশ্নে উল্লেখ না থাকে, যদি থাকে যে একটি সামান্তরিক অঙ্কন করো, সেক্ষেত্রে তুমি যে কোনো পরিমাণ কোণ অঙ্কন করে সামান্তরিক আঁকতে পারবে, কোনো বাধ্যবাধকতা নেই। 60 ডিগ্রি বা 70 ডিগ্রি, 45 ডিগ্রি, 50 ডিগ্রি, তোমার যেমনটি ইচ্ছা তুমি তেমনটি আঁকতে পারবে, কোনো বাধ্যবাধকতা যদি উল্লেখ করে দেয়া না থাকে। আচ্ছা, তাহলে সামান্তরিকের কোনো কোণই 90 ডিগ্রি নয়, অর্থাৎ সমকোণ নয়। সমকোণ আঁকা যাবে না সামান্তরিকের ক্ষেত্রে। এবার আমরা চলে আসি আমাদের তৃতীয় বৈশিষ্ট্যে। আমাদের তৃতীয় বৈশিষ্ট্য কি ছিল দেখো, সামান্তরিকের বিপরীত কোণগুলো পরস্পর সমান। বিপরীত কোণ বলতে আমরা আসলে কি বুঝি একটু দেখি। কর্ণ হচ্ছে এটা, এই কোণ আর এই কোণ সমান, অর্থাৎ এই কোণ যদি 60 ডিগ্রি হয় আমাদের, অবশ্যই এই কোণটাও 60 ডিগ্রি। এটা 60 ডিগ্রি হলে এই কোণটাও 60 ডিগ্রি হবে। ঠিক আছে, বিপরীত কোণগুলো পরস্পর সমান। আর এই কোণের সমান বিপরীত হচ্ছে এই কোণ, তাহলে এই কোণ যতটুকু এই কোণও ততটুকু। এই 3টি বৈশিষ্ট্য আসলে মূলত প্রধান বৈশিষ্ট্য। আমরা আরও কিছু বৈশিষ্ট্য জেনে রাখি। দেখো, সামান্তরিকের যে কোনো 2টি সন্নিহিত কোণ পরস্পরের সম্পূরক। সম্পূরক কোণ কত ডিগ্রি? 180 ডিগ্রি। তাহলে এখানে দেখো, আমরা এই স্লাইডটাতে একটু খেয়াল করো, এখানে যদি 60 ডিগ্রি হয়, এই কোণটা কত ডিগ্রি হবে? 120 ডিগ্রি। 120 আর 60 180 ডিগ্রি। আবার এখানেও ঠিক সেম, এটাও 120 ডিগ্রি। তাহলে যে কোনো সন্নিহিত মানে পাশাপাশি কোণের যোগফল সম্পূরক, অর্থাৎ 180 ডিগ্রি হবে। এরপর আমাদের সর্বশেষ যে বৈশিষ্ট্যটা আছে সেটা হচ্ছে সামান্তরিকের ক্ষেত্রফল সমান ভূমি গুণ উচ্চতা।
এটা হচ্ছে আমাদের লাস্ট বৈশিষ্ট্য। আচ্ছা, আমরা তো ভূমি সম্পর্কে জেনেছি। নিচে যে রেখাটা আছে বা যে বাহুটা আছে, এই বাহুটাকে বলা হয় ভূমি। হ্যাঁ, এটা আমাদের এখানে 4 সেন্টিমিটার। তাহলে সামান্তরিকের ক্ষেত্রফল যখন আমাদেরকে বের করতে বলবে, ভূমি গুণ উচ্চতা, উচ্চতা কিন্তু এটি নয়, উচ্চতা হচ্ছে এখান থেকে, এই ভূমি থেকে সমকোণ আকারে একদম শীর্ষবিন্দু যেটা, এটার নামই হচ্ছে উচ্চতা। তো তোমাদেরকে যখন ক্ষেত্রফল বের করতে দেওয়া হবে, ভূমি এবং উচ্চতা অবশ্যই দেওয়া থাকবে। তো সামান্তরিকের ক্ষেত্রফল সমান ভূমি গুণ উচ্চতা। বুঝতে পেরেছো নিশ্চয়ই? আশা করি তোমাদের কাছে বিষয়টি স্পষ্ট হয়েছে। আর বিষয়টি যদি তোমাদের কাছে স্পষ্ট হয়ে থাকে, তাহলে তোমাদের জন্য তো একটা বাড়ি কাজ দিতেই হয়। বাড়ি কাজটি দেখে নাও, স্ক্রিনশট দিয়ে রাখো অথবা নোট করে রাখো। আমি লিখে দিচ্ছি, বাড়ি কাজ ক খ গ ঘ সামান্তরিক অঙ্কন করো, যার ক খ 2.5 সেন্টিমিটার, খ গ 4 সেন্টিমিটার এবং খ কোণ 45 ডিগ্রি এবং এর বৈশিষ্ট্য লিখো। আসলে বৈশিষ্ট্য আমি ঠিক মেনশন করে দিই না, তোমরা 3টি বৈশিষ্ট্য লিখলেই হবে। আশা করি আমাদের আজকের ক্লাস তোমাদের ভালো লেগেছে। আর আমি আসলে সত্যিই খুব আনন্দিত হই যখন তোমরা আমাকে বাড়ির কাজ পাঠাও। বাড়ির কাজ পাঠানোর মাধ্যম আমি বলে দিচ্ছি। আমি তোমাদের শুভ্রা ম্যাম, আমার ফেসবুক আইডি হচ্ছে, লিখে দিচ্ছি তোমাদের সুবিধার জন্য এখানে, যাতে তোমাদের বাড়ির কাজ পাঠাতে সুবিধা হয়। শুভ্রা নূর, এটা আমার ফেসবুক আইডি। আর এখানে শুভ্রা স্পেস নূর ফেসবুক আইডি। আর যদি কোনো অস্পষ্টতা থাকে, ক্লাস সম্পর্কে প্রশ্ন থাকে, তোমরা কোনো হেজিটেশন করবে না আমাকে নক করতে। ইনশাল্লাহ আমি তোমাদেরকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর আমার ক্লাসটি যদি তোমাদের ভালো লাগে, অবশ্যই শেয়ার করতে ভুলবে না, কারণ এতে তোমার অন্যান্য বন্ধুরা ক্লাসটি দেখে উপকৃত হতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং দর্শকবৃন্দ, আজ 14ই আগস্ট। এই মাসটি আসলেই শোকের মাস। আর কয়েক ঘন্টা পরেই আমাদের জীবনের একটি কালো অধ্যায় বলা যায় এই সময়টাকে। 15ই আগস্ট জাতীয় শোক দিবস, জাতির জীবনে সত্যি এক কালো অধ্যায়। 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী। তো ওনাকে আমরা শ্রদ্ধাভরে স্মরণ করি। ঘাতকরা নির্মমভাবে ওনার ধানমন্ডির 32 নম্বরের বাড়িতে ওনাকে হত্যা করেছিল। সেদিন অঝোর ধারায় বৃষ্টি ঝরছিল, প্রকৃতিও যেন কাঁদছিল। এই কান্না সমস্ত জাতির কান্না। যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে নাই, তবে বিশ্ব পেত এক মহান নেতা, আমরা পেতাম ফিরে জাতির পিতা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার প্রতি মাগফেরাত কামনা করে আজকের মতো শেষ করছি। তোমাদের সাথে আগামী শুক্রবারে এই সময়ে আবার দেখা হবে নিশ্চয়ই। সে পর্যন্ত সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ। বাড়ির কাজ পাঠাতে ভুলবে না। খোদা হাফেজ। বাই বাই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, স্বাস্থ্যবিধি মেনে চলবে।